অঙ্গের পর কলিঙ্গ, তারপরে বঙ্গ। এবার মানুষ ঠিক করে নেবে যে পশ্চিমবঙ্গে কি মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না। না, মানুষ 2021-এও ঠিক করে নিয়েছিল এবং সেখানে গণনা কেন্দ্রে রিগিং করে তৃণমূল জিতেছিল, কিন্তু সেটা বারবার হবে না। তো অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, এবার বঙ্গের পালা। বঙ্গে এবার নিশ্চিত, বঙ্গে বিজেপি 2021-এ 77 ছিল, এবার 177 ক্রস করবে বলছেন একদম নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, তিনি আবার বিরোধী দলনেত্রী হিসেবে যেমন চিৎকার চেঁচামেচি করতেন সেটাই করবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন কোনো কনস্ট্রাকটিভ কাজ করেছে এরকম কোনো রেকর্ড নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভাঙচুরের রাজনীতি করেছেন, উনি গড়তে জানেন না, ভাঙতে জানেন। এবার যে আবার রাস্তায় আন্দোলন করুন। বিহারে প্রায় রেকর্ড সংখ্যা এই বছর যেভাবে দেখা গেল ফলাফল, এই ফলাফলকে কিভাবে দেখছেন? না, এটা তো বিহারে উন্নয়নের এবং নরেন্দ্র মোদীর যে উন্নয়নের বার্তা, মহিলাদের সশক্তিকরণের যে বার্তা, এবং নীতিশ কুমার যে ডবল ইঞ্জিনের সরকার তার যে উন্নয়ন, সেই উন্নয়নের বার্তা ভাপা উন্নয়ন নয়। আপনি যদি লক্ষ্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলতো যে সততার প্রতীক, আজকাল লেখে না, কারণ তারপরে সারদার প্রতীক হয়ে চাপা পড়ে গেছে। তো সেই রকম ফাঁপা উন্নয়ন নয়, প্রকৃত উন্নয়ন হয়েছে। সব থেকে বড় কথা, একটা মারামারি হয়েছে হয়নি, কোনো খুন হয়েছে হয়নি, কোনো ভোট লুট হয়েছে হয়নি, বিরোধীরাও বলতে পারবে না। তাই প্রকৃত উন্নয়ন হয়েছে এবং তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন বিহারে বিজেপি এবং এনডিএ সরকার কিভাবে জিতেছে। উঠবে না তো, কারণ এখানে তো অনুব্রত মণ্ডলের মতো চলাম চলাম গুড় বাতাস এসব করে না। বিজেপি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। পৃথিবীতে দুটো শক্তি আছে যারা গণতন্ত্র মানে না, তাদের মেধাবী ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও গণতন্ত্রে বিশ্বাস করেন না। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে। কোনো মারামারি খুনোখুনি আপনি কোনো রাজ্যে পাবেন না পশ্চিমবঙ্গ ছাড়া। এটা মমতা বন্দ্যোপাধ্যায় লেফটের কাছ থেকে শিখেছিলেন। যেখানে যেখানে আপনি দেখবেন লেফট ছিল সেখানে মারামারি খুনোখুনি, সেটাই মমতা বহন করছে। তাই বিহারে আপনি সেটা পাবেন না। এই যে বিহারের ফলাফল, মৈথিলি ঠাকুর প্রথমবার 25 বছর বয়সে একজন বিধায়ক হলেন, বিধায়িকা হলেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? প্রথম কথা, তাকে অসংখ্য শুভেচ্ছা জানাই। এবং সবথেকে বড় কথা, বিজেপি সবসময় নতুন পুরনো কম্বিনেশন নিয়ে থাকে। বিজেপির মধ্যে আপনি বরিষ্ঠদের সম্মান পাবেন, তেমনি যুবকদেরও পাবেন। বিজেপি এই কম্বিনেশন চিরকাল করেছে এবং নেতৃত্ব বিজেপি থেকেই ওঠে। বিজেপি দেখেছে কীভাবে মাটি থেকে নেতা তুলতে হয়। সেখানে মৈথিলি ঠাকুরের মতো যেমন শিল্পী আছেন, তেমনি আমাদের প্রধানমন্ত্রী, যিনি একসময় চায়ের দোকান ছিলেন, তিনি আজ দেশ চালাচ্ছেন এবং গোটা ভারতে আজকে বিজেপিকে ছড়িয়েছেন এবং তার সঙ্গে গোটা বিশ্ব আজ বলছে ভারত শ্রেষ্ঠ ভারত। আচ্ছা, এই যে পুরো বিষয়টা জুড়ে আমরা লক্ষ্য করলাম যে বিহারের ফলাফলকে ঘিরে এসআইআর নিয়ে একটা বিতর্ক উঠে এসছে। এসআইআরের জন্য নাকি বিজেপির জয়লাভ, এমনটা অনেকে বলছে। না, এসআইআরে মৃত ভোটার যারা বাদ দিয়েছে এবং পশ্চিমবঙ্গে এসআইআর হবে, এটা তৃণমূল অপপ্রচার করছে। এবার আপনি বলুন, আপনার বাড়িতে যদি অবৈধ লোক ঢুকে থাকে, আপনি থাকতে দেবেন? তেমনি পশ্চিমবঙ্গে যারা অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে আছে, যারা মৃত ভোটার ঢুকে যাবে, বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো একসময় চিৎকার করেছিলেন যে অবৈধ ভোটার বাদ দেওয়া হোক। আজকে তিনি বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গে 1 কোটি থেকে 1.5 কোটি অবৈধ অনুপ্রবেশকারী ভোটার বাদ যাবে, তার সঙ্গে মৃত ভোটার বাদ যাবে। সেখানে ভয় পেয়েছে। নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র বডি, তারা তাদের মতো কাজ করছে। বিজেপি তো নির্বাচন কমিশনকে পরিচালনা করেন না, এবং এটা গোটা ভারত জুড়ে হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। তিনি বুঝেছেন যেসব অবৈধ অনুপ্রবেশকারী, তার দুধেল গাইরা, তাদের নাম বাদ যেতে পারে, হারতে পারেন। সেই ভয় থেকে তিনি চিৎকার করছেন। কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি বলছেন যে বিহারের সঙ্গে তুলনা করবেন না। দেখুন, আপনি মহাভারত দেখেছেন? মহাভারতে শকুনির চরিত্র ছিল, শকুনি কৌরবদের শেষ করেছিল। কুণাল ঘোষ সব খবরাখবর পাচার করে। অতএব কুণাল ঘোষ হচ্ছে তৃণমূলের শকুনি। অতএব কুণাল ঘোষ মনে চান যে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে জেলে পাঠিয়েছেন, মমতা যাতে জেলে যায়, তাই এসব বলেন। কুণাল ঘোষকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। বললাম তো, 26-এ 177 ওপর সিট পাবে এবং পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পাবেন। বিজেপি সর্বভারতীয় দল, তাদের মুখ্যমন্ত্রী পাবেন এবং পশ্চিমবঙ্গে প্রকৃত উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, সিঙ্গুরের শিল্প হবে, কলকারখানা হবে, বছরে চাকরি হবে। বিজেপি অন্য রাজ্যে যেভাবে উন্নতি করেছে এখানেও সেই উন্নয়ন পাবেন এবং প্রকৃত উন্নয়ন পাবেন।